বন্ধুরা দেখো বাসি কাজকর্ম সেরে এদিকটা ঝাড় দিয়েছি, এদিকে দেখো কি পরিমাণ পাতা। তো এই পাতাগুলোকে আমি ফেলবো না, এগুলো দিয়ে কিন্তু জল গরমের কাজে লাগবে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ পাতা। তো এই যে দেখো এত পাতা হয়েছিল, এগুলো কিন্তু সব মানে নিচের না, এগুলো সব চালে ছিল, টিনের চাল আমাদের। তো সেই টিনের চালে আর বাথরুমের ছাদের ওপরে তো এই পরিমাণ পাতা জমেছে। এখানে দেখো বস্তায় করে ভর্তি করে তারপরে নামিয়েছে তোমাদের দাদা ভাই। কি বলো তো, নিচে ফেললে আবার ঝাড় দিতে হবে, আর একদম ভিজে গেছিলো। কিছুদিন আগে কি হয়েছে, বৃষ্টি হলো, তোমাদেরকে তো বলেইছিলাম, কিছুদিন আগের না মানে আগের দিন। তো সেই জন্যই আর কি ভেজা ভেজা বস্তায় করে তারপরে নামিয়েছে। তো এখানে দেখো চারি ভরে রেখেছি, এটা যখন আমার শ্বশুরবাড়িতে গরু ছিল তখনকার চারি। তো সেটাকে আর মানে অকেজো করে ফেলে রাখার কোনো মানে নেই। তো সেই জন্য এখানে দেখো পাইপটা কলের মাথার দিকে দিয়ে তারপরে চারিটাকে ভরে রেখেছি। কি বলো তো, কি এতক্ষণ ধরে রাখবে? আর এখানে দিয়ে রাখলে হয় কি বলো তো, যতক্ষণ ভরছে ভরুক। আর চারিটা কিন্তু কম বড় না, অনেক বড়, অনেকটা সময় লাগে ভরতে। তো সেই জন্য আর কি এতক্ষণ দাঁড়িয়ে থাকার ইচ্ছে সময় কোনোটাই হয় না। তো এখানে দেখো ঘুম থেকে উঠে যে অর্ধেক ঝাড় দিয়ে এখানে রেখে দিয়েছি, দিয়ে তারপরে ওইদিকে চা করলাম। মেয়েকে পড়াতে এসছে, তো ওনাকে চা দিলাম, দেওয়ার পরে এদিকে রান্নাঘরে যত বাসি বাসনপত্র ছিল আর কি আগের দিন রাতের, সেসব মেজে ঘষে তারপরে এই যে রান্নাঘরে ঢুকবো এখন রান্নাটা বসাতে। তো এখানে দেখো তোমাদের দাদা ভাই চালের বস্তা এনেছে, তো সেটাকে আবার ঢেলে রাখতে হবে, যেহেতু রান্নাঘরটা আমার একদমই ছোট। তো কি বলো তো, আশেপাশে কোনো জিনিসই না রেখে ঠিকঠাক কাজ করতে পারি না, ওইটুকুই যাতায়াতের রাস্তা আমার। তো সেই জন্য সবসময় জায়গাটা পরিষ্কার রাখতে হয়। তো সেই কারণে ভাবলাম যে চালটাকে ঢেলে নিই। তার আগে এখানে বসিয়েছি আমি সিম চচ্চড়ি, তো সেটাকে বসিয়ে দিয়ে তারপরে করছি। কি বলো তো, আগের দিন রাতে না একটা পার্টি সেরেছিলাম, মানে কমপ্লিট করেছি। তো সেই জন্য রাতের বেলা তেমন কিছুই করতে পারিনি, সবটাই পড়ে আছে। তো সকালবেলা উঠে তাল পাচ্ছি না যে কোনটা ছেড়ে কোনটা করব। তারপরেও যেটা আগে প্রয়োজন সেটাই করছি এই আর কি। মেয়েকে আবার স্কুলে পাঠাতে হবে যেহেতু আজকে সোমবার, সেই জন্য। তো এখানে দেখো ভাবলাম যে চালের বস্তাটা বুঝি ফাঁকা করতে পারবো, কিন্তু চাল একটু বেশি এনেছে যার জন্য ড্রামে ধরলো না। তো এটাকে নিয়ে এখন ঠাকুর ঘরে রেখে আসবো, তারপরে এদিকে রান্নাবান্না করছি। আজকে তোমাদের সঙ্গে তেমন কোনো কাজকর্ম শেয়ার করব না। আজকে কি বলো তো, মেয়ের ক্যারাটে স্কুল, তো সেখানে আজকে টুর্নামেন্ট আছে। তো সেই টুর্নামেন্ট হবে দিনহাটায়। সেখানের ওই স্যারেরই 3জন স্টুডেন্ট, 3জনই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, মানে এক একজন এক এক র্যাঙ্কে আছে আর কি। তো যাই হোক, গোল্ড ব্রোঞ্জ সবটাই পেয়েছে। তো সেসবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থেকো। আর এর মাঝখানে আবার কি বলো তো, ক্যারাটে ক্লাসের না আবার কি বলে সাংবাদিকও এসেছিলো, মানে টিভিতেও দেখানো হবে এসব। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ক্যারাটে ক্লাসের মানে স্যার কী ধরনের ক্যারাটে করান সেসব সম্পর্কে। অনেকেই জানে, অনেকেই জানে না। আমি যেমন আগে খুব ভয় পেতাম, এই বুঝি ব্যথা পাবে, এই বুঝি এটা হবে সেটা হবে, কিন্তু তেমন কিছু না। যে কোনো কাজই দেখো করতে গেলে তো একটু ব্যথা ট্যাথা লাগবেই, তাই না? তাই বলে তো আর না করে ঘরে বসে থাকলে চলবে না। তো সেই জন্যই আর কি এইসব দেখতে ভালোও লাগে। আর আমার মেয়ে যায়নি খেলতে, ও যেহেতু একদমই নতুন। তবে হ্যাঁ, ওর একটু দেখে যদি আগ্রহ হয় আর কি, সবার তো সব কিছুতে আগ্রহ থাকে না। তো ওখানে কি বলো তো, আমার এক ভাগ্নি গেছে, তো ওকে দেখেই আমার মেয়ের মানে ইচ্ছে হয়েছিল যে ও সে ক্যারাটেতে ভর্তি হবে, ও মেডেল আনবে। তো সেই ক্ষেত্রে কি বলো তো, ও তো অনেক বছর ধরে শিখছে, তো ওর সঙ্গে মেয়েকে আর এবছর পাঠালাম না, একদমই ও নতুন। ও গেলে জানা কথাই যে ব্যথা ট্যাথা পেয়ে আসবে। ও মোটামুটি 2-3 বছর শিখে নিক, তো তারপর থেকে ও যাবে, ওরও ইচ্ছে মেডেল জেতার। তো সেই জন্য আর কি। আর ওটা কি বলো তো, কয়েকটা স্কুল মিলে হয়েছে, কয়েকটা ক্যারাটে স্কুল মিলে হয়েছে। তো সেসবই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সেই ভয়েসগুলো তোমাদেরকে শোনাবো, যার জন্য তখন আর আমি কোনো কথা বলতে পারবো না, ভাবলাম যে আগেই বলে রাখি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখে নাও, তারপরে আবার আসছি। আগামীকাল দিনহাটা সাব ডিভিশনে একটা ওপেন ক্যারাটে টুর্নামেন্ট রয়েছে, যেখানে আমাদের ফাউন্ডেশন অফ মডার্ন স্পোর্টস ক্যারাটে ফেডারেশন থেকে আমরা সর্বোচ্চ
এবার 9 জন বাচ্চা ওখানে পার্টিসিপেশন করতে যাচ্ছে, আমরা তারই প্রিপারেশন নিচ্ছি। আগামীকাল ওখানে যাব আমরা। আমার যে নিজস্ব একাডেমি আজকে যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন, অসিত মার্শাল আর্ট একাডেমি, এখান থেকে আমরা 3 জন বাচ্চা যাচ্ছে। এছাড়াও আমাদের 2টো ব্রাঞ্চ আছে, নিকেশ মার্শাল আর্ট একাডেমি এবং শহীদুল মার্শাল আর্ট একাডেমি, যেটা মহিষবাতান গ্রাউন্ডে এবং রাজবাড়ি স্টেডিয়ামে হয়। ওখান থেকে 3 জন 6 জন, মানে সর্বমোট 9 জন আমরা যাচ্ছি। কি বিষয় ওখানে এই টুর্নামেন্টটা হবে, মানে বাচ্চাদের? ওখানে বিশেষত কাতা এবং কুমিতে এবং টিম কাতা একটা টুর্নামেন্ট হয়, এরকম 3টা টুর্নামেন্ট হয়, সেখানে আমরা অংশগ্রহণ করবো। আমাদের টিম কাতা হচ্ছে না, শুধু ইন্ডিভিজুয়াল কাতা অ্যান্ড কুমিতে, যে এই 2টো ইভেন্টে আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি। এর আগে আপনাদেরকে দেখা গিয়েছিল যে বিভিন্ন জায়গায় আপনারা আপনাদের স্টুডেন্টকে নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে আপনারা আপনাদের বাচ্চা জয়ী হয়ে এসেছে। এবার কি আশা রাখছেন এবারও হবে? আমরা প্রত্যেকবার চেষ্টা করি আমাদের বেস্ট দেওয়ার জন্য। গত বছর অনেক বাচ্চা এখানে গিয়েছে, তারা সাফল্যের মুখ দেখে এসেছে। আশা করছি এবারও এরা ভালো ফল করবে এবং আমাদের একাডেমিতে সাফল্যের মুখ এনে দেবে এবং কিছু মেডেলস আমরা নিয়ে আসতে পারবো। তো এখানে দেখো ওই যে দিনহাটার যে টুর্নামেন্ট হচ্ছে সেখানকার, এখানে গেছে হচ্ছে আমাদের পাড়ার একটা ছেলে আর আমার ওই যে ভাগ্নি বললাম সে। তো ওখানে গিয়ে তো বেশ ভালোই খেলেছে। আর কি বলো তো, আমরাও দেখতে বেশ ভালোই লাগে। কত কিছুই হয় ওখানে, কি ধরনের, মানে দেখলে অনেকটা অভিজ্ঞতা বাড়ে এই আর কি। তো যাই হোক, ইচ্ছে আছে মোটামুটি 2-3 বছর গেলে মেয়েকেও পাঠানোর। তো এখানে দেখো কি সুন্দরভাবে করছে, মানে স্যারের প্রশিক্ষণটা কেমন আর কি। দেখো মানে ও কিন্তু খুব বেশি দিন হয় না করছে, ও মোটামুটি 2-2.5 বছর ধরে করছে। তো বেশ ভালো করছে আর কি। আর এসব দেখতেও ভালো লাগে, আর নিজেদেরকেও গেলে তো আরোই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এরপরে চলে যাব পুরস্কার দেওয়ার পালা, তো সেটা একটু দেখে নাও তোমরা। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। सुप्रिया पान कैमरा